আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ডেটাকে এনক্রিপ্টেড করে কোন একটি পোস্ট মেথডের মাধ্যমে ইউআরআই ডেটাতে হিট করতে হয়। তো এখানে দেখুন আমার একটি ডেটা পাঠাতে হবে, যেটা হচ্ছে ডেটা প্যারামিটারের মাধ্যমে আমার এবং ডেটাগুলো থাকবে আমার এনক্রিপ্টেড করা। তো এখানে আমার যে ডেটাটা এনক্রিপ্টেড করা আছে, এখানে আমার দুইটা ডেটা আছে, একটি হচ্ছে এনআইডি নাম্বার এবং আরেকটা হচ্ছে ওয়ালেট নাম্বার। এই দুইটা নাম্বারকে আমি এনক্রিপ্ট করে তারপর আমি এটা পোস্ট মেথডের মাধ্যমে আমি এই একটা ইউআরআই তে হিট করব। তো এখন আমরা দেখব কিভাবে আমরা পোস্টম্যানের মাধ্যমে এটা ডেটাকে এনক্রিপ্টেড করতে পারি। এনক্রিপ্টেড করার জন্য আপনার দুইটা প্যারামিটার লাগবে, একটি হচ্ছে যে সাইফার কি এবং আরেকটি হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন ভেক্টর। তো আমি এখানে সাইফার কি এবং ইনিশিয়ালাইজেশন ভেক্টর আমার পোস্টম্যানের সেভ করা আছে, তো আমি এটা কালেকশন ভেরিয়েবলের মাধ্যমে আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি এবং ইনিশিয়ালাইজেশন ভেক্টর এই ডেটাটাকেও আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে আমার যেহেতু এনক্রিপ্টেড করা লাগবে, তাই এনক্রিপ্টেড করার জন্য আমার ক্রিপ্টো জেএস এটাকে আমার রিকোয়ার করে নিতে হবে। তাই আমি ক্রিপ্টো জেএস কে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে মানে ক্রিপ্টোর মাধ্যমে আমি এটাকে এখানে ডিক্লেয়ার করে নিয়েছি। ডিক্লেয়ার করে নেওয়ার পর তারপর আমি এখানে হচ্ছে যে আমার যে ভেরিয়েবলটা সাইফার কি এবং ইনিশিয়ালাইজেশন ভেক্টর এই দুইটা ডেটাকে আমি এখানে অ্যাড করে নিয়েছি এবং এটাকে আমি পার্স করে নিলাম UTF-8 দ্বারা। এরপরে আমরা এখানে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে আমরা এখানে আমাদের জেসন আকারে এখানে সেভ করে নিলাম। তো আমি এখানে আমার ডেটা পাঠালাম একটা এনআইডি আর একটা ওয়ালেট নাম্বার। আপনাদের যদি আরো থেকে থাকে তাহলে আপনারা সেখানে আরো ডেটা এখানে অ্যাড করে নিতে পারেন। তো এই ডেটাকে আমি এখানে জেসন করে নিলাম। জেসন করে নেওয়ার পর তারপর আমি এখান থেকে জেসন স্ট্রিংইফাই দিয়ে আমি এই ডেটাকে একটা স্ট্রিং আকারে এটাকে আমি কনভার্ট করে নিলাম। তো আমার এই ডেটাটা এখন জেসন স্ট্রিং হয়ে গেল। এখন এই ডেটাটা আমার একটা স্ট্রিং হয়ে গেল, যেটা আগে ছিল আমার জেসন, জেসন থেকে সেটা হয়ে গেছে আমার স্ট্রিং। স্ট্রিং হয়ে যাওয়ার পরে তারপর আমি এখানে ক্রিপ্টো এইএস এবং এনক্রিপ্টের মাধ্যমে আমি আমার ডেটাটার পাসটার মেথডটা ইউজ করলাম এবং আমি আমার এই ডেটাটাকে এখানে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পর তারপর আমি এখানে কি অ্যাড করলাম, মানে আমি এখানে যে সাইফার কিটা লিখেছিলাম সেই কিটাকে আমি এখানে পাস করলাম এবং সেই সাথে আমি এখানে ইনিশিয়ালাইজেশন ভেক্টর যে কিটা ছিল সেই ইনিশিয়ালাইজেশন ভেক্টর দিয়ে তারপর আমি এই ডেটাটাকে এখানে পাস করে দিলাম। তারপরে ডেটাটাকে আমার এনক্রিপ্টেড ডেটাটাকে আমি হচ্ছে যে স্ট্রিং করে নিলাম। স্ট্রিং করার পর তারপর আমি ডেটাটাকে এইখানে একটা কালেকশন ভেরিয়েবলস এর ভিতরে আমি সেট করে দিচ্ছি এবং ভেরিয়েবলের নাম দিয়েছি ইউজার ভ্যালিডেশন ডেটা। এই ডেটা দিয়ে আমি হচ্ছে এই ডেটাটাকে এখানে সেভ করে দিচ্ছি। তারপর যখন এই ডেটাটা আমার হচ্ছে ভেরিয়েবলস এর ভিতরে সেট হচ্ছে, সেট হওয়ার পর তারপর সেই জায়গা থেকে আমার ইউজার ভ্যালিডেশন ডেটাটা এখানে কল করা হচ্ছে। কল করার পর তারপর এই ডেটা দিয়ে আমার হচ্ছে যে একটি ইউআরআই তে হিট করতেছে এবং সেটা পোস্ট মেথডের মাধ্যমে। তো এইভাবে আমরা যদি আমাদের কোনো ডেটাকে এনক্রিপ্টেড করে ইউআরআই এর মাধ্যমে হিট করাতে চাই, তাহলে আমরা সেটা পোস্টম্যানের মাধ্যমে আমরা এইভাবে এনক্রিপ্টেড করে নিতে পারি। তো আমি এই কোডটা সম্পূর্ণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।